সিনিয়র মেম্বার অবনী ভট্টাচার্য মহাশয়, শ্যামপ্রসাদ রায়, আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি এরা প্রত্যেকেই আমার সকালবেলার মর্নিং ওয়ার্কার বা আমরা সকালে যারা মাঠে থাকি তাদের মধ্যেই। তবে হ্যাঁ, ওনাদের এই যারা আমাদের সামনে আছে এদের সঙ্গে আমাদের একটাই পার্থক্য, আমরা সকালবেলা এসে মাঠ প্র্যাকটিস করি বা মাঠে হাঁটি আমাদের সুস্বাস্থ্যের জন্য, আর এই ছোট ছোট বা আগামী দিনের ভবিষ্যতের যারা যুবক এরা মাঠে আসে তাদের ভবিষ্যৎ তৈরির জন্য। তো এইটাই এস রয় ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশনের এরকম নিয়ে আমি সম্ভবত 3 নম্বর অনুষ্ঠান এটা, এবং প্রতিটা অনুষ্ঠানে আমি ছিলাম। আমার খুব ভালো লাগে যখন এরকম একটা করে মুহূর্ত আসে, যারা তোমরা কঠিন পরিশ্রম অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা প্লাস মাঠে অনুশীলনের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো, এবং তাদের মধ্য থেকে এই চেষ্টা করতে করতে যখন 2 জন 3 জন 4 জন করে প্রতি বছর কোনো না কোনো সময়ে তোমরা চাকরির সুযোগ পেয়ে আমাদের এই মাঠ ছেড়ে দিয়ে যাও, এই মাঠ ছেড়ে দেওয়াটায় একটু বেদনাদায়ক মনে হলেও অত্যন্ত আনন্দেরও বটে। কারণ এর ফলে তোমরা যে জায়গায় যে কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য আমাদের মাঠে আসো বা মাঠে প্র্যাকটিস করো সেই লক্ষ্যে তোমরা পৌঁছে গেছো। এবং আমি আজকে বিশেষভাবে প্রথমে ধন্যবাদ দিব আমাদের এই সকালবেলায় এই যে ট্রেনিং সেন্টার এস রয় ফিজিক্যাল ট্রেনিং একাডেমির যে মূল শিক্ষক আমার প্রিয় শান্ত রয়, উনি নিজে চাকরি জীবনে এখনো চাকরিরত অবস্থায় আছেন, তৎসত্ত্বেও সকালবেলা প্রতিদিন মোবাইল বা ইউটিউব ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ এর ইনস্ট্রাকশনের মধ্য দিয়ে উনি এই গ্রুপটাকে চালাচ্ছেন। সবাই তোমরা তার নির্দেশ অনুসারে মাঠে প্র্যাকটিস করো, এবং করতে করতে প্রায় 20-25 জন ছেলে তোমরা প্রায় মোটামুটিভাবে তোমরা যে প্র্যাকটিস করছো এখান থেকেই আস্তে আস্তে অনেকেই কিন্তু চাকরি পাচ্ছে। সত্যি সত্যি এমন একটা সময় যখন আমাদের চারপাশে সরকারি চাকরির অবস্থা খুব একটা ভালো নয়, সেখানে একটা মাঠে যে 20-25 জন ছেলে প্র্যাকটিস করছে তার মধ্য থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর 4-5 জন করে চাকরি পেয়ে যাওয়াটা এটা শুধুমাত্র গর্বের নয়, এটা অহংকারেরও। আমরা অনেক গর্বের সঙ্গে আমি আমার কর্মস্থল আমার বন্ধু বান্ধব সবাইকে বলি যে আমি যে মাঠে প্র্যাকটিস করি সেখানে এরকম একটা কোচিং সেন্টার চলে যিনি বিনা পয়সায় ছাত্রদেরকে শারীরিক সক্ষমতা ট্রেনিং দেন, এবং আগামী দিনে তারা যেন সরকারি বিশেষ করে সামরিক বাহিনীতে চাকরির সুযোগ পান সেই সুবিধা উনি করে দিয়েছেন। এবং এটা কিন্তু সত্যি সবাই প্রশংসা করেন, এবং আমি অনেক সময় এই বিষয়টা ফেসবুকেও পোস্ট করেছিলাম এবং অনেকেই কিন্তু এই উদ্যোগটার দারুণভাবে প্রশংসা করেছে। আজকের এই সমাজ ব্যবস্থায় আমরা যখন কম বেশি সবাই স্বার্থপরতার মোড়ে প্রায় মুড়িয়ে গেছি, সেখানে দাঁড়িয়ে এই নিঃস্বার্থপরভাবে সমস্ত ছেলেদের গ্রামীণ যুবকদের একটা বিশেষ অংশ যখন নেশাগ্রস্ততার দিকে ঢুকে যাচ্ছে, তারা সন্ধ্যা হলে একটা বিভিন্ন ধরনের নেশায় যখন মজে যাচ্ছে, ঠিক সেই সময় তোমরা তার স্রোতের বিপরীতে গিয়ে দাঁড়িয়ে আজকে যখন এরকম সুন্দর বিভিন্ন সরকারি পরীক্ষার চাকরিতে অংশগ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করছো, এর থেকে আনন্দের আমাদের মতো সিনিয়রদের কাছে আর বোধহয় কিছু হতে পারে না। গ্রামবাসী হিসাবে আমবাড়ি অঞ্চল শুধু নয়, এত অঞ্চলের কুচবিহারের মানুষ হিসাবে এটা অত্যন্ত গর্বের যে এরকম প্রত্যেকটা প্রান্তিক এলাকা থেকে সত্যি সত্যি এরকম যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে গ্রামের যারা শিশু বা গ্রামের যারা আগামী দিনের যুবক আছে তাদের প্রত্যেকেরই কর্মসংস্থানের একটা দিশা এই সেন্টারের মতো আরও অনেক জায়গায় যদি গড়ে ওঠে তাহলে গ্রামের অন্ধকার জীবন থেকে আলোতে প্রবেশ করতে সুবিধা হবে। আমার সঙ্গে অনেকের কথা হয়, অনেক স্টুডেন্ট আমার কলেজ থেকে সেই কামাখ্যাগুড়ি থেকেও একটা ছেলে এখানে ট্রেনিং করতে আসে, যেটা আমাকে অবাক করে যে কতটা ডেডিকেশন থাকলে তার কতটা চাহিদা থাকলে সে কত দূর থেকে এখানে আসতে পারে, যেটা ইন্ডিকেট করে নির্দেশ করে যে আজকে তোমরা কোন জায়গায় এই প্রতিষ্ঠানটাকে নিয়ে গেছো। সবাইকে ধন্যবাদ এই কারণে।